শীতের দিনে এমন চকচকে আবহাওয়া দেখলে না মনটাই ভরে যায়। আর সকাল থেকে দুপুর পর্যন্ত কি রান্নাবাড়া করলাম, কি কাজ করলাম সেই সবকিছুই নিয়ে থাকছে আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সকালবেলা থেকেই ভিডিওটা শুরু করেছি। মেয়েকে একেবারে গোছগাছ করে রেডি করে বসিয়ে রেখেছি, তারপর ঘরের ভেতর অনেক কাজ করব। এদিকে বাইরের আবহাওয়াটা দেখুন। বাইরের এই আবহাওয়াটা দেখলে না ভীষণ ভালো লাগে। এরপর সোজা চলে এসেছি নাস্তা বানাতে। প্রথমে মেয়ের জন্য নাস্তাটা রেডি করে ফেলবো, তারপর আমাদের নাস্তা রেডি করব। তো এই তো ডিমটা ভাজি করে নিয়েছি, আর এখন শাক ভাজি করব। আর শাক ভাজি করার জন্য কাঁচা পেঁয়াজ আর রসুন তেলের উপর ভাজি করে নিলাম। এখন শাকগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে অনেকটা সময় ধরে ঢাকা দিয়ে রাখবো। তারপর গায়ের পানি দিয়ে শাকটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে, এরপর ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো। এখনকার এই সময় শাক সবজিগুলো সেদ্ধ হতে একেবারেই সময় লাগে না। এই তো শাক ভাজিটা করে নিয়েছি, এখন নামিয়ে ফেলবো। তারপর সবার খাওয়া দাওয়া শেষ, এখন আমি খাওয়া দাওয়া করে নিয়েছি আর ঘরের সমস্ত কাজ রেডি করে ফেলেছি। এইদিকে মেয়েকে এখনো খাইয়ে নিয়ে বেড়াচ্ছি, আর দেখুন তার অবস্থাটা। খাওয়াতে খাওয়াতে সোজা চলে এসেছি দুপুরের রান্নার সবকিছু গোছগাছ করে নিতে। আগে সবকিছু ভিজিয়ে দেব, তারপর কোটা বাছা করে মশলাটা ব্লেন্ড করে নিয়েই রান্নাটা বসিয়ে দিয়েছি। আর রান্না করতে খুব একটা সময় লাগবে না, সব মশলা সব কিছু কোটা বাছা করা রয়েছে এজন্য। আজকে রান্না করব খাসির মাথা। তো খাসির মাথাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন অনেকটা সময় ধরে মশলার সাথে মাথাটা ভালো করে কষিয়ে নেব। এই তো ভালো করে কষিয়ে নিয়েছি, এখন এর ভেতর আর একটু পানি দিয়ে দেব আরো ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। যত সুন্দর করে কষানো হবে ততই কিন্তু খেতে মজা হবে। কিছু সময় ঢাকা দিয়ে কষিয়ে নিয়ে এরপর পানিটা শুকিয়ে গেলে আলু দিয়ে দিয়েছি। আর নতুন আলু তো রান্না করতে একদম সময় লাগবে না। এখন ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে গরম পানি দিয়ে দেব। আর এই গরম পানি দিলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আর রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। এই তো আর কিছুক্ষণ রান্না করলে আমার মাংসের তরকারি একেবারেই হয়ে যাবে। একটু ঝোল রেখেই রান্না করেছি, এখন নামিয়ে ফেলবো। রান্না করতে করতে একটা মেয়ে কিন্তু অনেক কাজ থাকে। একটা সংসারে শুধু রান্নাবান্না করলেই হয় না, আরও অন্যান্য কাজ থাকে। সেই সব কাজগুলো হাতে হাতে সেরে নিতে হয়। এইদিকে রান্না করতে রেখে ওইদিকে যে কত হাজারো কাজ করে এসেছি তার কোনো ঠিক নাই। যাই হোক, কথা বলতে বলতে আজকে শাক রান্না করব, সেই শাকের তরকারিটাও বসিয়ে দিয়েছি। থালকনির পাতা দিয়ে আর মাছ দিয়ে রান্না করব। এরকম করে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো মাছটা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন মাছগুলোকে উঠিয়ে ফেলবো। তারপর মশলাটা আর একটুখানি ভালো করে কষিয়ে নেব। আর এই শাকের তরকারিটা ভীষণ মজা হয়েছিল। এখন অল্প করে আলু কেটে রাখা ছিল, সেই আলুগুলো দিয়ে দেব। অনেকটা সময় ধরে মশলার সাথে আলু দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, আর এখন ঝোলের পানি দিয়ে দেব। আর ঝোলের পানি দিয়ে তারপর শাকটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এই তো দেখুন শাকগুলোকে বেছে খুঁটে ছোট ছোট করে কুচি কুচি করে নিয়েছি। এরপর ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ঝোলের পানিতে দিয়ে দেব। দিয়ে একেবারে নাড়াচাড়া করব না, ঢাকা দিয়ে রাখবো। যখন শাকটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখনই শাকটাকে নাড়াচাড়া করব। আর এইদিকে অনেকটা থালা বাসন জমা হয়েছিল, সেগুলোকে আগে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। থালা বাসনগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এখন শাকটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর শাকের ভেতর মাছগুলো পাতিয়ে দেব। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।